রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। উদাহরণস্বরূপ বলা যায় স্বামী প্রজ্ঞানন্দ, স্বামী আত্মপ্রকাশানন্দজি, স্বামী চিন্ময়ানন্দ প্রমুখের কথা। কিন্তু ব্রিটিশ সরকার বিষয়টিকে ভালোভাবে নেয়নি। 1916 সালের 11ই ডিসেম্বর বাংলার তৎকালীন গভর্নর লর্ড কারমাইকেল তার দরবারি ভাষণে রামকৃষ্ণ মিশনের প্রতি বিষোদ্গার করে বলেন, দেশে সন্ত্রাসবাদী তরুণ ও যুবকরা রামকৃষ্ণ মিশনের মদতপুষ্ট। তারা মিশনের সঙ্গে তাদের সম্পর্কের আনুকূল্যে এবং ত্রাণ কার্য করার ছলে প্রকৃতপক্ষে সন্ত্রাসবাদী কাজকর্ম চালিয়ে যাচ্ছে এবং সরলমতি আদর্শবান অনভিজ্ঞ তরুণদের প্রভাবিত করছে। দেশবাসী যেন এ ধরনের প্রতিষ্ঠানের সঙ্গে তাদের ছেলেদের যোগাযোগ এবং সন্ত্রাসবাদিতা, যা কিনা রাষ্ট্রদ্রোহিতার নামান্তর, সে ব্যাপারে সাবধান হন। গভর্নরের এহেন মন্তব্যে স্বাভাবিকভাবেই রামকৃষ্ণ মঠ ও মিশনের অস্তিত্বই বিপন্ন হয়ে পড়েছিল। এমতাবস্থায় মঠ ও মিশনে সন্দেহভাজন ব্যক্তিদের মঠ থেকে বহিষ্কারের দাবি উঠলে রামকৃষ্ণ মঠ ও মিশনের তৎকালীন অধ্যক্ষ